আজ আমি কচি ভুট্টা বা সুইট কর্ন দিয়ে এমন একটি রেসিপি করে দেখাবো যা একবার খেলে মনে হবে আগে কেন এই রেসিপিটি জানতাম না। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মনিরা সুপার কিচেন। চলছে শীতের মৌসুম আর এ সময় আমরা বাইরে বেরিয়ে বিভিন্ন ফুড কার্টগুলোতে সুইট কর্নের বিভিন্ন রেসিপি দেখতে পাই। এছাড়াও রেস্টুরেন্টগুলোতেও কর্ন স্যুপ খুব বিক্রি হতে দেখা যায়। তবে আজ আমি আপনাদেরকে করে দেখাবো সুইট কর্ন দিয়ে এমন একটি রেসিপি যেটা গরম গরম খেতে অসাধারণ লাগে। বাড়িতে একবার এই রেসিপিটা তৈরি করে দেখুন, আশা করি ছোট বড় সবার খুব ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি চিজি সুইট কর্ন। এই চিজি সুইট কর্ন তৈরি করতে প্রথমেই আমাদের লাগবে সুইট কর্ন বা কচি মিষ্টি ফ্রেশ ভুট্টা। আমি সুইট কর্নগুলো ছাড়িয়ে নিয়েছি, এখন সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য এখানে একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি গরমে বসিয়ে দিয়েছি। যখন পানিটা ভালো মতো গরম হয়ে এসেছে তখন সুইট কর্নগুলো দিয়ে নিয়েছি। দেখতেই পেয়েছেন এখানে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, যেমন লবণ বা তেল, কারণ এগুলো দিলে এর সুইটনেসটা চলে যাবে। যখন বলক উঠে আসবে তখন 2 মিনিট রেখে একটা স্ট্রেনারে তুলে নিব। সবগুলো তুলে নিয়েছি। দেখুন, এর থেকে বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না। বেশি সেদ্ধ হয়ে এলে এটা কিন্তু খেতে তেমন ভালো লাগবে না। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে ফ্রেশ কর্ন নিয়েছি। আপনারা আমার মতো ফ্রেশ কর্নটাও নিতে পারেন, আবার ক্যানে যেই কর্ন পাওয়া যায় কিনতে সেটাও কিন্তু নিতে পারেন। যাই হোক, এবার রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ বাটার। তারপরে বাটারটা হালকা গরম করে নিয়ে এতে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। ময়দাটা কিছুক্ষণ ভেজে নিয়ে এতে দিয়ে নিচ্ছি 1 কাপ তরল দুধ। আমি একবারেই দিয়ে নিলাম, তবে যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু এ পর্যায়ে অল্প অল্প দুধ দিবেন আর নেড়ে ময়দাটার সাথে মিশিয়ে নেবেন, তাছাড়া কিন্তু দলা বেঁধে যাবে। আমার এই কাজটি করে অভ্যাস হয়ে গিয়েছে, এজন্য আমি কিন্তু একবারেই ঢেলে নেড়ে নেড়ে ময়দা মিশিয়ে নিচ্ছি। ময়দাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর দিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিয়ে নেড়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে নিচ্ছি কিছুটা চিজ, তারপর দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ অরিগ্যানো। এখন সব কিছু খুব ভালোভাবে নেড়ে মিক্স করে নিচ্ছি। এবার এতে দিয়ে নিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা সুইট কর্ন। এবার নেড়ে মিশিয়ে আবার কিছুটা চিজ দিয়ে নিচ্ছি। চিজ যতটা দেওয়া যাবে ততটাই মজা হবে। এখন নামানোর আগে সব কিছু ঠিক আছে কি না দেখে নেব। এখানে আরও একটু লবণ লাগবে আমার, এবং চিনিটা দিতে আসলে আমি ভুলেই গিয়েছি। এ পর্যায়ে আমি একটু চিনি দিয়ে নিচ্ছি। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে উপরে আবারও চিজ, চিলি ফ্লেক্স এবং অরিগ্যানো দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব যেন চিজটা মেল্ট হয়ে যায়। তারপর গরম গরম পরিবেশনের পালা। একটু টেস্ট করে এখনই জানিয়ে দিচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। একদমই সেই টেস্ট হয়েছে। প্লিজ বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন, দেখবেন পরিবারের সবাই কাড়াকাড়ি করবে এই রেসিপি নিয়ে। আর আমরা সবাই কম বেশি জানি এর উপকারিতা সম্পর্কে, বিশেষ করে বাচ্চাদেরকে খাওয়ানো তো আরও ভালো হবে। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। এরকম দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এখনই আমার এই পেজটিতে ফলো দিয়ে পেজটির সাথেই থাকুন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।